পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আমি আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কথা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি মায়ের মতো পরম স্নেহে পরম করুণায় সবাইকে আগলে রাখেন। ব্যথিতের সমস্ত ব্যথা বেদনা দূর করে। তাঁর দুয়ার থেকে কেউ খালি হাতে ফেরে না, সবাইকে তিনি দয়া করেন। শ্রী শ্রী ঠাকুর যেটা শুরু করে গিয়েছিলেন সেই দয়া, সেই করুণা আজও অব্যাহত আচার্যদেবের মধ্যে। তাঁর দুয়ার থেকে যে কেউ খালি হাতে ফেরে না, সেরকমই একটা আশ্চর্য ঘটনা আজ আমি বলবো। ছোট্ট কৃপুর ঘটনা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার নাম দিয়েছিলেন কৃপেশ হালদার। ছেলেটির বয়স মাত্র 7 বছর। শুনলে অবাক হয়ে যাবেন তার জীবনের ঘটনা এবং আচার্যদেবের পরম দয়া, পরম স্নেহ ও পরম কৃপার ঘটনা। বারুইপুর অটো স্ট্যান্ড থেকে অটো করে কৃপু তার মা বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল। দিনটা ছিল 8ই এপ্রিল এবং সেদিন ছিল তার স্কুলের প্রথম দিন। অটোতে করে যাচ্ছে, অটো চলতে শুরু করলো। প্রথম স্টপেজ ছিল মাইনগো। সেখানে একজন যাত্রী নেমে গেল। তখন কৃপুর মাকে কে যেন বলছে, নেমে যা, এখানেই নেমে যা। মায়ের মনও বলছে এখানেই 3 জন নেমে বাসে চলে যাবে। কিন্তু ভাবতে ভাবতে অটোটা স্টার্ট দিয়ে দিল। স্টার্ট দিয়ে চলতে শুরু করেছে সবে, হঠাৎ রং সাইড থেকে একটা বড় মারুতি অর্গান এসে অটোর সামনে জোরে ধাক্কা মেরে পাশের একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। অটোটা আস্তে আস্তে পাশের একটা গলি রাস্তায় ঢুকে গেল, কিন্তু অটোর সামনে কাঁচ ভেঙে গেল আর অটো চালক সামনের ভাঙা কাঁচের ভেতর দিয়ে ছিটকে সামনে গিয়ে পড়ল। অটোটা দুমড়ে মুচড়ে গেল আর অটোর সামনের সিটের ডান দিকে ছেলেটা ভল্ট খেতে খেতে বাইরে ছিটকে বেরিয়ে গেল। ডান দিকের ছেলেটা সঙ্গে সঙ্গে পড়ে গিয়ে কোমায় চলে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সে মারা গেল। পেছনের সিটে কৃপুর মা, বাবা ও কৃপু বসেছিল আর কৃপু রড ধরে দাঁড়িয়েছিল। কৃপুর মা ডান পাশে আর একজন যাত্রী ছিল। ওই যাত্রী এমনভাবে অটো চাপা পড়ল যে তার পা দুটো আটকে গেল। অনেক কষ্টে রাস্তার লোক এসে টেনে তাকে বের করলো, হসপিটালে ভর্তির ব্যবস্থা করলো। পা দুটো কেটে বাদ দিতে হলো। তাও সে 2-3 দিন পর সেও মারা গেল। আর কৃপুর মা আর তার বাবা 3 জন অটোর মধ্যেই ছিল। আর সবাই ছিটকে বাইরে বেরিয়ে গেছে। পথচারী সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কি করে সম্ভব? যেখানে অটোকে চেনা যাচ্ছে না, 7 বছরের কৃপু রড ধরে ভল্ট খেয়েছে, তবুও সে রড ছাড়েনি। ওর 2 পায়ের সামনে যে রড ছিল সেই রড লেগে 2টো পা ভেঙে গেছে। কৃপুর মাও হতভম্ব হয়ে বসে আছে। কি ঘটে গেল কিছুই বুঝতে পারছে না। কৃপু দাঁড়িয়েছিল, অ্যাক্সিডেন্টটা পুরো দেখতে পেয়েছে, কিন্তু তার পা ভেঙে গেছে, সে পা ফেলতে পারছে না। ভাঙা পা দুটো সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে, ডান পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। বাবা মা দুজনেরই চোট লেগেছে, তবে কৃপুর মতো এত বেশি লাগেনি। পকেটে হাত দিয়ে বাবা দেখে মোবাইল খুঁজছিল, মোবাইল পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করে দেখে অটোর মধ্যেই পায়ের কাছে পড়ে আছে। সঙ্গে সঙ্গে 2 বন্ধুকে ফোন করলো। অ্যাক্সিডেন্টটা হয়েছিল বাড়ি থেকে বেশি দূরে নয়, মাইননগরে। তখন রাস্তার যান চলাচল পুরো বন্ধ। 2 বন্ধু 2টো মোটর বাইক নিয়ে মাইনগড় পৌঁছে গেল। একটা মোটর বাইকে মা আর একটা মোটর বাইকে বাবা ও ছেলেকে কোলে নিয়ে তৎক্ষণাৎ বারুইপুর হসপিটালে পৌঁছে গেল। কৃপুর বাঁ পা বেঁকে গেছে এবং ঝুলছে, আর ডান পা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। পা দুটো হাঁটুর নিচে সমানভাবেই ভেঙেছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। এক্সরে করে ধরা পড়ল যে তার পা দুটোই ভেঙে গেছে আর ডান পায়ে প্রচুর ক্ষত হয়েছে। তাই ওষুধ দিয়ে সেখানে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল আর বাঁ পাটা পুরো প্লাস্টার করে দিল। ডাক্তারবাবু বললেন ক্ষতর জায়গা যতক্ষণ না শুকোবে ততক্ষণ ডান পা প্লাস্টার করা যাবে না। ঠাকুরের অসীম দয়া, তাই অ্যাক্সিডেন্টটা বাড়ি থেকে হসপিটাল থেকে কাছাকাছি ছিল। ফোনটা ছিটকে পড়লেও নষ্ট হয়নি, নাগালের মধ্যেই ছিল। আর মোটর বাইক দুটো বন্ধু যেন মুহূর্তের মধ্যে ঠাকুরই দয়া করে পাঠিয়ে দিয়েছেন। আজকে কৃপু যখন প্রথম বেরিয়েছিল তখন কৃপুর মন কিছু একটা বলেছিল যে আজকে কিছু একটা যেন ঘটতে পারে। তাই সে প্রথম দিন স্কুলে যাওয়ার সময় তার মাকে বলল, মা,
ঠাকুর প্রণামী দিলে না, এই বলে সে ঠাকুর প্রণামী দিয়েই বেরিয়েছিল। আর সে অটোর পেছনের সিটে না বসে সামনের রড ধরে দাঁড়িয়েছিল। ইঙ্গিত ও ভবিষ্যৎবাণী যেন সে পেয়েই ছিল, কিন্তু সাবধান না হওয়ার জন্য তার পায়ের উপর দিয়ে চোটটা গেল আর বুকটা আটকে গেল অটো চালকের সিটে। বসে থাকলে হয়তো আরও বড় রকমের কিছু ঘটতে পারত, কিন্তু ঘটেনি। কৃপুর ইষ্টভীতি তার ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই করা হতো। যতক্ষণ থেকে সে নিজে কথা বলতে পেরেছে সেদিন থেকে সে নিজের হাতেই ইষ্টভীতি করে। বাবা মা দুজনেই সস্তয়নী করে। এই কৃপু যখন হয়েছিল তখন তার নামকরণ করেছিলেন আচার্যদেব। তিনি তার নাম দিয়েছিলেন কৃপেশ হালদার এবং ডাক নাম দিয়েছিলেন কৃপু। এই কৃপুকে পূজনীয় বিঙ্কি দাদাও আবার মুখে ভাত দিয়েছিলেন। এই অ্যাক্সিডেন্টের পরে যখন কৃপু 3 মাস পরে ছাড়া পেল, তখন ডাক্তার বলল যে কৃপুর পা একদম জুড়ে গেছে, ভালো হয়ে গেছে, ও এবারে হাঁটতে পারবে। কিন্তু বাদ সাধল সে কৃপু আর হাঁটতে পারছে না। তারা কি করবে ভাবছে, যে কি করব, কোথায় যাব। আবার ভাবছে যে স্কুলে ভর্তি করিয়েছিলাম সেই স্কুলে কি পাঠানো ঠিক হবে, নানা রকম ভাবছে। কিন্তু সব সমস্যার সমাধান জানে ইষ্ট প্রতিষ্ঠান। তারা কি করলো, দেওঘরে গেল। দেওঘরে গিয়ে সমস্ত কথা আচার্যদেবের কাছে নিবেদন করলো। আচার্যদেবের কাছে নিবেদন করতে আচার্যদেব সবগুলো শুনলেন। শোনার পর তিনি বললেন যে 1 নম্বর ওই স্কুলেই পড়বে, 2 নম্বর বললেন স্কুলে ওর সঙ্গে একজন যাবেন, 3 নম্বর বললেন যাতায়াতের পথে নাম করবেন, আর কিচ্ছু হবে না। এই কথা আচার্যদেব বললেন। এই কথা বলার পর তারা যখন বেরিয়ে আসে তখন হঠাৎই কৃপু একা একা নিজে থেকেই হাঁটতে শুরু করলো। তাদের দৃঢ় বিশ্বাস যে আচার্যদেবের এই কৃপা দৃষ্টিতে কৃপু এখানে এসেই প্রথম হাঁটতে পারল এবং ভালোভাবেই হাঁটতে পারল। তাই পরম দয়ালের যে দয়া আজও অব্যাহত আচার্যদেবের মধ্যে, তা আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তাই আচার্যদেবের কৃপা আমরা সবাই এইভাবেই অনুভব করি এবং কৃপা লাভও করি। ঠাকুর বলেছিলেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এ নাম জপে, কাটেই অকাল জমভীতি। যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টবৃত্তি আনেই আনে সবার পরিত্রাণ। কৃপুর কোষ্ঠী দেখানো হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে ওর আকস্মিক দুর্ঘটনা হবে এবং রক্তপাতও হবে, কিন্তু কৃপু মারা গেল না বা কৃপুর বড় কিছুও হলো না এবং কৃপু আচার্যদেবের দয়ায় সুস্থ সুন্দর জীবন সে ফিরে পেল। সে আবার একা একা হাঁটা চলা ছুটাছুটিও করতে পারল। এইভাবে আমরা দেখি কৃপুর একটা ছোট্ট ছোট্ট শিশু, তার জীবনের দুর্ঘটনা এবং সেখান থেকে বেঁচে আসার গল্প আমরা শুনলাম। আচার্যদেবের দয়ায় কি না হয়, এবং তার দয়াদৃষ্টি আজও সবার উপরেই সমানভাবে বর্ষিত। আর এটাও দেখেছি আজও পর্যন্ত কেউ তার কাছ থেকে খালি হাতে ফেরেনি, সবাই তার দয়া পেয়েছে। তাই আসুন আমরা সবাই তাঁর নির্দেশ মতো মেনে ডিপি ওয়ার্ক করি। বর্তমান তিনি কাজ দিয়েছেন ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্কই আমাদের বাঁচাতে পারে, আমাদের সবাইকে রক্ষা করতে পারে। তিনি সবাইকে একসঙ্গে রক্ষা করতে চান। তাই সবাই একসঙ্গে যদি ডিপি ওয়ার্ক করি তাহলে দেখা যাবে আমাদের প্রত্যেকের জীবনে এরকম বহু বহু লক্ষ লক্ষ অলৌকিক ঘটনা ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার জয় গুরু।